আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক নারীরা বিশেষ করে জানতে চেয়েছিলেন যে পুরুষদের ছাড়াই নারীরা কিভাবে তাদের যৌন চাহিদা পূরণ করবে বা এই চাহিদাটা সহজভাবে মেটাতে পারবে। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। আমাদের সমাজে অনেক মেয়েরা আছেন যে দেখা যাচ্ছে বিয়ের উপযুক্ত বয়স হয়েছে কিন্তু বিয়ে করছেন না বা বিয়ে হচ্ছে না। আবার অনেক নারীরা থাকে যাদের দেখা যাচ্ছে স্বামী মারা গেছে বা আপনারা ডিভোর্স হয়েছে, অথবা হাজবেন্ড প্রবাসে থাকেন। তো এই যে বিষয়গুলো থাকে তখন দেখা যায় যে একটা নারীর নিজের জৈবিক চাহিদা পূরণ করতে না পারার কারণে অনেক ধরনের শারীরিক এবং মানসিক প্রবলেম দেখা দেয়, বা অনেক সময় দেখা যায় পরকীয়ার মতো সম্পর্কে জড়িয়ে যাওয়ার মতো যে ঝুঁকি এটা তৈরি হয়। তো এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য কিভাবে কোন পথগুলো অবলম্বন করবেন, কিভাবে সঠিক পন্থায় জৈবিক চাহিদা পূরণ করবেন, সে বিষয়গুলো আলোচনা করব। তো যদি এমনটা হয় যে আপনার হয়তো বিয়ে করতে পারছেন না, বিয়ে হচ্ছে না, অথবা স্বামী দূরে আছে বা স্বামী নেই, এমন একটা পর্যায়ে আপনি আপনার জৈবিক চাহিদা পূরণ করার জন্য প্রথম নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে ধর্মীয় আইন কানুন অনুশাসনগুলো মেনে চলার চেষ্টা করতে হবে। অর্থাৎ আপনি যদি মুসলিম হন তাহলে অবশ্যই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন, সম্ভব হলে রাতে তাহাজ্জুদ নামাজ পড়ুন। একজন মানুষ যখন বা একজন মুসলিম যখন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে বা তখন সকল প্রকার অশ্লীল কাজ পাপ কাজ থেকে সে নিজেকে দূরে রাখতে পারে, বা শয়তান তাকে প্ররোচিত করতে পারে না, ধোঁকা দিতে পারে না। ঠিক তেমনি আপনি যদি অন্য ধর্মাবলম্বী হন তাহলে অবশ্যই আপনার ধর্মীয় কাজগুলো করুন, কারণ প্রত্যেক মানুষ যদি তার ধর্মের আইনগুলো মেনে চলে তাহলে তার জৈবিক চাহিদাটা কন্ট্রোলে রাখার সহজ সমাধান সে কিন্তু পেয়ে যায়। এজন্য ধর্মীয় আইনকানুনগুলো মেনে চলার চেষ্টা করতে হবে। দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার মাইন্ড সেটআপটাকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ আপনি যদি অবিবাহিত মেয়ে হন তাহলে আপনার বুঝতে হবে যে আসলে আমার তো এখনো বিয়ে হয়নি, আমি যে অতি উত্তেজিত হব তাহলে আমার এই চাহিদা আমি পূরণ করবো কিভাবে, আমার তো সঠিক মাধ্যম নেই, যার কারণে আমার উত্তেজিত হওয়া যাবে না। হাজবেন্ড যদি প্রবাসে থাকেন তাহলে বুঝতে হবে যে সে তো আমার কাছে নেই, তাহলে আমি তো নিজেই জেনে বুঝে বিয়ে করেছি একজন প্রবাসীকে, যে আমার হাজবেন্ড 3 বছরের জন্য 4 বছরের জন্য দূরে থাকবে, প্রবাসে থাকবে। তাহলে আমি যেহেতু এটা মেনেই নিয়ে আমার হাজবেন্ডকে আমি বিয়ে করেছি বা আমার স্বামী হিসেবে তাকে গ্রহণ করেছি, তাহলে আমার এই উত্তেজনামূলক চিন্তা ভাবনা পরিহার করতে হবে। বা আপনি যদি ডিভোর্সি বা তালাকপ্রাপ্ত হন সেক্ষেত্রেও কিন্তু মাইন্ডসেট চেঞ্জ করতে হবে যে এই চিন্তাগুলো করা যাবে না। এবার আসি তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আহ, আপনার মাঝে মাঝে রোজা রাখতে হবে বা উপোস থাকতে হবে। অর্থাৎ আমাদের একটু সে মাথায় রাখতে হবে, যারা মুসলমান আছি সপ্তাহে দুইটা নফল নফল রোজা রাখার চেষ্টা করবেন, সোমবার এবং বৃহস্পতিবার। এর পাশাপাশি আপনারা খাবারে পরিবর্তন আনুন। অতিরিক্ত পরিমাণে খাবার খাওয়ার অভ্যাস থাকলে এটা কমিয়ে দিন। একজন মানুষকে সুস্থভাবে বাঁচতে হলে যতটুকুন খাবার না খেলে নয়, এতটুকুন পরিমাণে পরিমিত পর্যায়ে খাদ্য গ্রহণ করুন, যাতে আপনার জৈবিক চাহিদা বেশি বৃদ্ধি না পায়। আপনি যদি অন্য ধর্মাবলম্বী হন তাহলে খাবারটা কন্ট্রোল করার পাশাপাশি মাঝে মাঝে উপোস থাকবেন, সপ্তাহে 1 থেকে 2 দিন উপোস থাকুন। রোজা বা উপোস থাকা, খাবার কন্ট্রোল থাকা, এগুলো আমাদের অতিরিক্ত জৈবিক চাহিদা এটা আমাদের মধ্যে সৃষ্টি করে না, বা আমরা নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারবো, নিজেদেরকে সহজভাবে আমাদের জৈবিক চাহিদাটা প্রশমিত করে রাখতে পারবো। আর 4 নম্বর যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনার যেহেতু হাজবেন্ড কাছে নেই বা আপনার বিয়ে হয়নি, এই ক্ষেত্রে আপনি আপনার পোশাকে পরিবর্তন আনবেন। অর্থাৎ অতিরিক্ত কালারফুল পোশাক, টাইট ফিটিং পোশাক এগুলো পরিধান করা, পাশাপাশি এর সাথে অতিরিক্ত সাজুগুজু করা, এই অভ্যাসটা পরিহার করতে হবে। কারণ আপনি যখন ভালো কালারফুল টাইট ফিটিং পোশাক পরবেন, সাজুগুজু করে আয়নার সামনে বসবেন, তখন আপনার নিজের কাছে নিজেকে কিন্তু অনেকটা অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় মনে হবে। তখন শয়তান আপনাকে ধোঁকা দিতে থাকবে যে তুমি যেহেতু আকর্ষণীয় নিজেকে মনে করতেছো, লাভ কি, তোমাকে দেখবে কে, তোমার হাজবেন্ড তো দূরে বা তোমার তো বিয়ে হয়নি, তো যাও একটু রাস্তাতে ঘুরে আসো। তখন আপনি কি করবেন, বাসা থেকে কোনো অজুহাত দাঁড় করিয়ে বা কোনো কাজের কথা বলে আপনি বাসার বাইরে যাচ্ছেন। আপনি যখন বাসার বাইরে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে আপনার এই সুন্দর চেহারা, সুন্দর পোশাক আশাক গেট আপ দেখে যে কোনো পুরুষ আপনার প্রতি আকৃষ্ট হতে পারে বা আকর্ষণ অনুভব করতে পারে। তখন দেখা যাবে আপনার সাথে একটু হাই হ্যালো করতে পারে বা আপনাকে কাছে পাওয়ার চেষ্টা করতে পারে। আর আপনি যখন তো একজন ক্ষুধার্ত বা একজন তৃষ্ণার্ত ব্যক্তি, তখন খুব সহজেই তার সাথে কিন্তু একটা বিবাহিত সম্পর্কে জড়িয়ে যাওয়ার ঝুঁকি থাকতে পারে। এজন্য হাজবেন্ড যদি কারো কাছে না থাকে বা হাজবেন্ড না থাকে, বিয়ে না হয়, তাহলে সবসময় বাসার বাইরে যখন বেরোবেন অবশ্যই অফ হোয়াইট কালারের যে পোশাকগুলো আছে এগুলো পরার চেষ্টা করবেন, ঢিলাঢালা পোশাক পরবেন এবং মার্জিতভাবে চলার চেষ্টা করবেন, যাতে অন্য কোনো পরপুরুষ আপনার প্রতি আসক্ত হতে না পারে।
আর 6 নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার দৃষ্টিটাকে সংযত রাখবেন। অনেক সময় দেখা যায় অনেক মেয়েরা যখন বাসার বাইরে বের হয় বা বাসায় যখন তার কোনো আত্মীয় আসে, তখন যদি তাকে ভালো লাগে সেই পুরুষটার দিকে নারীরা এমনভাবে অ্যাট্রাকটিভ দৃষ্টিতে তাকান যে ওই ছেলেটা যদি তার চোখে চোখ পড়ে তাহলে মনে হয় যে ওই ছেলের চোখের মধ্যে কি আছে, তার মনের মধ্যে কি আছে সব পড়ে নেওয়ার চেষ্টা করতেছে। আবার ওই ছেলেটাও যদি ওই সেম কাজটা করে যে তার দিকে যে তাকাচ্ছে তার চোখে চোখ দিয়ে তার মনের মধ্যে কি আছে, সে কি চাচ্ছে, সে কি কাম দৃষ্টিতে কামুক ভাবে তাকাচ্ছে, ক্ষুধার্ত ভাবে তাকাচ্ছে না তৃষ্ণার্ত ভাবে তাকাচ্ছে, এটা যদি সেও বুঝে নেওয়ার চেষ্টা করে তখন কিন্তু দেখা যাবে যে দুজনের মধ্যে কিন্তু একটা বিবাহিত সম্পর্ক জড়িয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। এজন্য দৃষ্টিটাকে সবসময় সংযত রাখুন, দৃষ্টিটাকে অবনত রাখুন। আপনার দৃষ্টি দ্বারা যেন অন্য কেউ বুঝতে না পারে যে আপনি একজন ক্ষুধার্ত একজন তৃষ্ণার্ত ব্যক্তি, বা আপনিও যেন কার দিকে কুদৃষ্টি দিয়ে এমন ভাবে কল্পনার জগতে চলে না যান যে আপনি তাকে নিয়ে অনেক কিছু করে বসলেন কল্পনার জগতে গিয়ে। যখন আপনি এরকম বাজে জিনিসগুলো ভাববেন তখন শয়তান আপনাকে আস্তে করে ধোঁকা দিবে যে আসলে তুমি এত দুশ্চিন্তা কেন করতেছো, তোমার তো আসলে এই যে জিনিসটা কল্পনা করতেছো এটা বাস্তবে করার সুযোগ আছে যদি তুমি চাও। কিভাবে চাও? তুমি এইভাবে তাকে আকর্ষিত করতে পারো, তাকে ছলনা করতে পারো, বা তাকে মিথ্যা ভালোবাসার একটা ফাঁদে ফেলতে পারো। এভাবে করে তুমি কিন্তু চাইলে তাকে কাছে পেতে পারো। তখন কিন্তু আপনি সেই পথগুলো কিন্তু অবলম্বন করবেন। এই জন্য সবসময় নিজেকে ভালো রাখতে হলে, জৈবিক চাহিদাটাকে কন্ট্রোল রাখতে হলে অবশ্যই দৃষ্টিটাকে সংযত রাখতে হবে। 7 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সকল প্রকার পর্ন ভিডিও দেখা এবং উত্তেজনামূলক কন্টেন্ট গুলো পড়া, এগুলো থেকে দূরে থাকতে হবে। অর্থাৎ আপনি যদি দেখেন যে আপনার ফোনে কোনো পর্ন ভিডিওর ক্লিপ চলে আসছে বা কোনো হট ভিডিও আসছে, তখন ওটা স্কিপ করে চলে যেতে হবে। যদি কোনো উত্তেজনামূলক কন্টেন্ট আপনার ফোনে চলে আসে বা কম্পিউটারে চলে আসে, ওগুলো স্কিপ করে চলে যেতে হবে। কারণ আপনি যখন কোনো পর্ন ভিডিও দেখবেন, আপনি উত্তেজনামূলক কন্টেন্ট গুলো পড়বেন, তখন আপনার মনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হবে, তখন নিজেকে কন্ট্রোলে রাখতে আপনার কষ্ট হবে। এজন্য এই কাজ থেকে দূরে থাকতে হবে। 8 নম্বর যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে যে নিজেকে সবসময় ব্যস্ত রাখুন এবং শারীরিক পরিশ্রম করুন। আপনার সংসারে যে কাজটা আছে, স্বামী যেহেতু নেই, আপনার সন্তান, আপনার সংসার পরিচালনার যত কাজগুলো আছে নিজে করুন, শারীরিক পরিশ্রম করুন। তাহলে দেখা যাবে যে এই ধরনের যৌন বিষয়ক চিন্তা ভাবনা মাথায় কম আসবে, বিছানায় সহমাত্র ঘুম এসে যাবে এবং এই ধরনের চিন্তা থেকে আপনি নিজেকে দূরে রাখতে পারবেন। আর আরেকটা বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ব্যস্ততা এবং পরিশ্রম এটা কিন্তু আমাদের সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে রাখতে কিন্তু সাহায্য করে থাকে, আমাদের জৈবিক চাহিদাটাকেও কন্ট্রোলে রাখে। 9 নম্বর যে কাজটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যদি আপনার বিয়ে করার সুযোগ থাকে, বিশেষ করে অবিবাহিত মেয়ে যারা আছেন বা যাদের ডিভোর্স হয়েছে বা যাদের হাজবেন্ড মারা গেছে, যারা বিধবা হয়েছেন, এই সকল মেয়েদের যদি বিয়ে করার সুযোগ থাকে অবশ্যই বিয়ে করে নিতে হবে। একটা বিষয় মনে রাখতে হবে, জীবন কখনো আবেগ দিয়ে চলে না। আবেগ 2-4 মাস থাকে, এরপরে কিন্তু আবেগ কাজ করে না, বিবেক কাজ করে। এই জন্য বিবেকটাকে প্রাধান্য দিতে হবে। জীবন কখনো থেমে থাকে না। আপনার জীবনটা যেখানে থমকে গেছে আপনি ওখানে থেমে না গিয়ে ওখান থেকেই নতুন একটা জীবন শুরু করুন, নতুন ভাবে জীবনটাকে ক্যারি করুন, তাহলে দেখবেন জীবনটা সুন্দর। আর ওখানে যদি আপনি থমকে যাওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার দ্বারা বড় ধরনের কোনো খারাপ কাজে জড়িয়ে যাওয়ার ঝুঁকি থাকবে, বিশেষ করে বিবাহ সম্পর্কে জড়িয়ে যাওয়ার ঝুঁকি থাকবে। এর জন্য আবেগটাকে প্রাধান্য দিন, বিবেকটাকে প্রাধান্য দিন এবং বিয়ে করার সুযোগ থাকলে বিয়ে করবেন। আর যাদের হাজবেন্ড প্রবাসে থাকেন তাদেরকে যে বিষয়টা করতে হবে, যদি একান্ত নিজের প্রচন্ড কষ্ট হয় তাহলে সরাসরি স্বামীর সাথে খোলামেলা আলোচনা করতে হবে যে তুমি তো প্রবাসে আছো আমাদেরকে ভালো রাখার জন্য বা বিশেষ করে আমাকে ভালো রাখার জন্য, কিন্তু আমি তো তোমাকে ছাড়া ভালো নেই, আমার তো অনেক কষ্ট হচ্ছে তোমাকে ছাড়া থাকতে, তুমি বিদেশ থেকে চলে আসো, দেশে এসে ছোটখাটো ব্যবসা বাণিজ্য করো, আমরা দাম্পত্য জীবনটা সুন্দরভাবে পার করি। তুমি ওখানে থাকলে আমি যদি কোনো খারাপ সম্পর্কে হয়তো জড়িয়ে যাই তাহলে আমাদের দুজনের লাইফটাই কিন্তু শেষ হয়ে যাবে। এজন্য আমি চাচ্ছি তুমি দেশে চলে আসো। এজন্য হাজবেন্ডকে আপনি বুঝিয়ে দেশে নিয়ে আসতে পারেন, অথবা যদি আপনার হাজবেন্ডের দেশে আসার সুযোগ থাকে বছরে 2-1 বার, তাহলে অবশ্যই সে এসে আপনার সাথে সময় কাটিয়ে যেতে পারে, দাম্পত্য জীবনের সম্পর্কটাকে একটা ব্যালেন্সে রাখতে পারে। এবার আসি, এত উপদেশ দিলাম, 9টি বিষয় আপনাদের বললাম, এগুলো করার মাধ্যমেও যদি আপনি আপনার জৈবিক চাহিদা কন্ট্রোলে না রাখতে পারেন তাহলে লাস্ট নম্বর যে কাজটা করতে পারেন, যদিও ইসলামের দৃষ্টিতে এটি হারাম বা ঘৃণিত কাজ, কিন্তু অতিরিক্ত বড় ধরনের কোনো পাপের কাজ বা সামাজিক বিরোধী যে কাজগুলো আছে এগুলাতে জড়িয়ে যাওয়ার ঝুঁকি যদি তৈরি হয় এবং নিজেকে কন্ট্রোলে রাখার জন্য আপনি চাইলে
সপ্তাহে 2-1 বার বা মাসে 3-4 বার বা ফিঙ্গারিং বা মাস্টারবেশন করতে পারেন। যদিও চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ফিঙ্গারিং করা বা হস্তমৈথুন করা নিয়ে আসলে ক্ষতির কিছু কিন্তু এখানে বলা নেই। এখানে বলা আছে যদি কোনো নারী বা পুরুষ অতিরিক্ত উত্তেজিত হয়, জৈবিক চাহিদা পূরণের জন্য মাঝে মাঝে পরিমিত পর্যায়ে সে হস্তমৈথুন করে বা ফিঙ্গারিং করে, তাহলে সেটা স্বাভাবিক। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, এই ফিঙ্গারিং করার মধ্যে বা মাস্টারবেশন করার মধ্যে অতিরিক্ত আসক্ত জড়িয়ে ফেলা যাবে না। আপনি যদি এর প্রতি আসক্ত হয়ে যান, তাহলে কিন্তু পরবর্তীতে যখন আপনার বিয়ে হবে বা স্বামী কাছে আসবে, তখন কিন্তু আপনার তার সাথে মিলন করতে ভালো লাগবে না। আপনার কাছে কিন্তু মনে হবে যে ওই ফিঙ্গারিং বা হস্তমৈথুনটা আপনাকে বেশি সুখ দেয়। এজন্য এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর অতিরিক্ত করলে কিন্তু অনেক ক্ষতি আছে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। তো নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।